নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা নিয়ে চলে এসেছি জানুয়ারি মাসের ২৬ তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারির ১ তারিখ অবধি মেষ থেকে মীন অবধি সাপ্তাহিক রাশিফল আমরা জানা এবং বোঝার চেষ্টা করব। এই সপ্তাহে ঘটনাক্রম মেষ থেকে নিয়ে মীন অবধি কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা, ডেপথ আলোচনা, পুঙ্খানুপুঙ্খানু আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা রয়েছে। রাশিফল একটা ওভারঅল আলোচনা মাত্র। এবার আমরা দেখে নিব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো হবে, ব্যবসায়িক উন্নতি ডেভেলপমেন্টের একটা জায়গা এই সপ্তাহে থাকছে। পারিবারিক বিবাদ, পারিবারিক কলহ কমবে। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ বা নজর দেওয়ার মতন অবস্থা কিন্তু অবশ্যই ভাবে থাকছে। মেষের জাতক জাতিকাদের পড়াশুনোর জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতি করার সংযোগ মেষের এই সপ্তাহে হয়ে রয়েছে। খরচ বৃদ্ধি হতে চলছে এই সপ্তাহে। এবার দেখব বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে পারিবারিক জীবন শুভ নয়। সমস্যা, ছোট ছোট বিষয়, মান অভিমান, এগুলো কিন্তু পারিবারিক ক্ষেত্র এবং দাম্পত্য জীবনেও লেগে থাকবে। তার পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হলেও আশানুরূপ কর্ম সাফল্য এবং আশানুরূপ আর্থিক সাফল্য কোথাও না কোথাও একটা সমস্যা, একটা জরায় জীর্ণতা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে তৈরি করবে। এডুকেশনের ক্ষেত্র খুব একটা শুভ নয় বৃষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। ভ্রমণ এবং কর্মের জন্য দূরযাত্রা বৃষ রাশির জন্য এই সপ্তাহে শুভ। এবার আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির মানসিক চাপ বৃদ্ধি, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি। আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনি আপনার মনের মতন করে কর্মক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্ট বা কোনো একটা ভালো উন্নতি, একটা ভালো ডেভেলপমেন্ট এই সপ্তাহে কিন্তু মিথুনের জাতক জাতিকারা দেখতে পারবে না। চাপ বাড়বে শারীরিক এবং কর্মক্ষেত্র রিলেটেড। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহ শুভ নয়, চোট আঘাতের যোগ রয়েছে এবং কর্কটের ক্ষেত্রে অবশ্যইভাবে একটি কথা মাথায় রাখতে হবে, যেহেতু শনি আপনাদের সপ্তম এবং অষ্টমপতি হয়ে সে অষ্টমী এখনো গোচর করছে টিল অন ডেট। স্বাভাবিকভাবে এখানে কিন্তু একটা অস্থিরতা, সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন ঘটবার মতন ঘটনা হতে পারে। মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু আপনাকে অত্যাধিক গ্রাস করবে। আর্থিক ভাগ্য কর্কটের শুভ নয়। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি হবে। আপনি চোট আঘাত পাবার একটা সম্ভাবনা থাকছে, বিশেষ করে হাত কাঁধের দিকগুলোতে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন, সতর্কতার মান নেই। সিংহ রাশির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ভালো, ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে চাপ থাকছে। পাউসের সাথে সম্পর্ক ভালো থাকছে, প্রেমজি সম্পর্ক শুভ থাকছে সিংহ রাশির। এবার আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির পরিশ্রম অনুসারে আপনি ফল পাবেন। ক্লান্তকর সপ্তাহ হলেও এই সপ্তাহে কিন্তু যথেষ্ট আর্থিক একটা উন্নতি, আর্থিক একটা ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন। তীর্থযাত্রার সুযোগ আসতে পারে কন্যার এডুকেশনের ক্ষেত্রে বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি। বেকারদের কর্মপ্রাপ্তির এবং কর্মসংযোগের যোগ রয়েছে। এবার আমরা দেখব তুলা। তুলার আর্থিক উন্নতি ঘটবে, আর্থিক ভাগ্য ভালো, পারিবারিক উন্নতি ঘটবে, ভ্রমণের যোগ রয়েছে। দূরের যাত্রা তুলার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে শুভ। প্রেমজ সম্পর্ক শুভ থাকছে। দাম্পত্য জীবন খুব একটা পজিটিভ নয়, নতুন প্রেমের আগমন ঘটতে পারে তুলা রাশির ক্ষেত্রে। এডুকেশনের জায়গাটা শুভ। কর্মপ্রাপ্তি এবং কর্ম চেঞ্জের জন্য সপ্তাহটা আদর্শ থাকছে তুলা রাশির জন্য। এবার দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহে আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। সম্পর্কে উন্নতি ডেভেলপমেন্ট হতে চলছে। যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য ক্ষতির সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে। শারীরিক ক্ষেত্রে মাইগ্রেন এবং পেট নিয়ে, গ্যাসের প্রবলেম নিয়ে সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির। এবার আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আর্থিক ভাগ্য ভালো। ধনুরাশির তবে খরচ লাগামহীন খরচ হবে। মেডিকেল অস্থিরতা, মেডিকেল খরচ
এক্সপেন্স যেটা রয়েছে মেডিকেল রিলেটেড সেটা কিন্তু বাড়তে চলছে। ধনুরাশির ক্ষেত্রে যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব রয়েছেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহ অত্যন্ত অশুভ বলেই আমার মনে হচ্ছে। এবার দেখবো মকর রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি রয়েছে। বেশ কিছু হওয়া কাজ যেগুলো হচ্ছিল না এই সপ্তাহে সেগুলো পূরণ হবে। দামি কোনো কিছু কেনার জন্য সপ্তাহটা শুভ। উপহার প্রাপ্তির যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো শুভ ইচ্ছে পূরণ হওয়ার মতন ঘটনা সপ্তাহের মধ্যভাগে ঘটতে পারে মকর রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখব কুম্ভ রাশির ক্ষেত্রে দূরের যোগাযোগ শুভ। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সাংসারিক চাপ থাকবে। সন্তানের জন্য আপনি গর্বিত বোধ করবেন। ইচ্ছে পূরণের সংযোগ রয়েছে। তীর্থযাত্রার সম্ভাবনা থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে একটি বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের যারা কাছের লোক, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে হতে পারে, সেখান থেকে কোনো সমস্যা বা শত্রুতা কিন্তু হঠাৎ করে অ্যারাইজ হতে পারে কুম্ভ রাশির। এই বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন এই কথাগুলো, এবং বুঝে শুনে লোকের সাথে কথা বলবেন, বাক্য ব্যবহার করবেন কুম্ভ রাশির। এবার আমরা দেখবো মীন রাশির ক্লান্তকর হেট্রিক শিডিউল, আর্থিক চাপ থাকবে, আইনি জটিলতা আসতে পারে, প্রপার্টি নিয়ে সমস্যা কিন্তু আসতে পারে। মীন রাশির অত্যাধিক চাপ নেবেন না। যারা অলরেডি সুগারে ভুগছেন তাদের কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল আমাদের ওভারঅল মেষ থেকে মীন অব্দি আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করুন কি কি জানতে চান। আপনাদের পাশে থাকাটা একান্তভাবে জরুরি আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন ভিডিওর জন্য চোখ থাকুক, নতুন শর্টসের জন্য চোখ থাকুক আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। নমস্কার।